এতে তোমার অভিমত কি রানী? সদাগর মশাই, আপনি যে বাণিজ্যে যাবেন, আপনার সঙ্গে কে যাবে সদাগর মশাই? কেন রানী? আমার সঙ্গে যাবে সেই গোবর্ধন মাঝি, যে আমার বাপ দাদার আমল হতে বাণিজ্য করে আসছে। কি বলছেন সদাগর মশাই? এই বৃদ্ধ বয়সে সে কি নৌকা চালাতে পারবে? অবশ্যই পারবে রানী। আমি তাহলে ওই গোবর্ধন মাঝিকে একবার ডেকে দেখি। ঠিক আছে সদাগর মশাই, আপনি তাই করুন। এই কে আছি? গোবর্ধন মাঝিকে দরবারে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছে সদাগর মশাই। হ্যাঁ গোবর্ধন মাঝি, তুমি কি আমার সঙ্গে বাণিজ্যে যেতে পারবে? আমি যাইতে পারবো না। এই আমার এক নাতি আছে না, আর সে আমার সঙ্গে আপনার কোনো চিন্তা করতে হবে না। তাহলে ডাকো, তাহলে ডাকো তোমার সেই। আরে নাতি তো হাজির রামপুর কি গেছে, ওই রামপুর হলে ঠিক দেয়। ওরা নাতি বাড়তেছে, ওই নাতি করে এই গেছে না, ওই নাতি তোর দাদা একটু ঘুম পারে হারারি না, জেনে যাই এনেই খালি দাহাই। ওই নাতি ভাই, তুই কি আমাকে সেই নাতি ভাই অন্য করুন ভালো করে দেখো নানা। নানা গো, আমি আহার পথে আমারে আসে দর্শা, আশা বেরামে দর্শা। আমি মনে করছি আশা বেরাম আর আসে কি বাড়ি চলে যাও, বাণিজ্যে যেতে হবে। নানা গো, নানি কইছে কি কহি তোর নানা কত মানুষের আশায় তুই একটু আশা নয় আহিস। আশা বেড়াম নয় আহিস। ও নানি কইছে আসলো এলে তো করবো। আমি মনে করছি আমি মাংস দিয়ে ভাত খাবো। এইটা কথা খালি আমি তোমার ডাকে যাবো না। কি বাণিজ্যে বলে এই যে সদাগর মশাই অনেক টাকা দিব। আমি বাণিজ্য নিব না, বাণিজ্যে লাগবো। ও আমি না জানা রে, তুই খালি আমার জানি কেমন ব্যাঙ্গাল দেখ বুঝুড়ি আমার মিঠাই জানি কেমন চোখ মিটমিট করে। আমি ডরাই, ও ডরাই। শোনো গোবর্ধন মাঝি, বলে ও নানা রে, এটা আবার কি? আমার বাপ দাদারা কোন কোন দেশে বাণিজ্য করেছে তাকে তুমি জানো? হ্যাঁ না না, তা তো আমরা জানি না। জানি ওনার আপনার বাপ দাদারা বাণিজ্য করেছে এই সাত সমুদ্র, এই 13 নদীর আমিও করবে চাইছিলাম। আর হলো এই ইরানি বিরানি, এই বিরানি নগর। তারপরে তাহলে তুমি আমাকে সেই সেই দেশে নিয়ে চলো গোবর্ধন মাঝি। রানী, সদাগর মশাই, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন বাণিজ্য করে আবার আমি তোমার কাছে ফিরে আসতে পারি। সদাগর মশাই, আমি আপনাকে হাসি মুখে বিদায় দিলাম। আপনি যেন ওই বাণিজ্য করে ভালোভাবে এই প্রাসাদে ফিরে আসতে পারেন। সদাগর মশাই, রানী, এখন তুমি অন্তঃপুরে চলে যাও। আমি তাই যাচ্ছি সদাগর মশাই, আমি তাই চলে যাচ্ছি। নানা রে, নানা গোবর্ধন মাঝি, এবার তোমরা ডিঙ্গা ছেড়ে দাও। তাহলে আজ কাজ করুন সদাগর মশাই, আপনি এই যে এখানে বসেন, এই যে যেটা গন্ডি দিলাম এখানে বসেন, বসেন বসেন। ঠিক আছে, আমি এখানে বসছি। নাতি ভাই, বাড়িতে যেতে হবে। আমি যাই হারুম না। তাহলে কি একটা গান ওঠে, কারণ আমি ওই যে হাতির গান গাইছি,
নানা রে তুই কয়দিন পরে মরে যাবি গে শেষ বছরে গান তুই গে যা কারণ আমি তো পয়সা থাকবো আমি পরেও গে ও মাঝি ভাইয়া যা পয়লা প্রথম বাইতে বাইতে একবারে ঠাকিয়ে দিত সদাগর মশাই এই তো আমরা কাঞ্চননগর এসেছি শোনো গোবর্ধন মাঝি তোমরা এখানে ডিঙ্গা নরকমর করো নানা রে আমি ওই বন হতে ঘুরে আসি ওই ডিঙ্গা আবার নরকর করে কে বেরে এই যে তুই বুঝলি না এই লোক এত বাঁধতেই হয় এই লোকে না বাঁধলে এই সদাগর মশাই নামবে কি করে ওই নৌকা গাই রে নৌকি বাঁধবে ওইটারে কয় নৌকা কত মানুষের নাই আর কথায় খালি কাজ বুঝবি না শোনো গোবর্ধন মাঝি বলেন বলেন তোমরা এখানে সাবধানে থাকবে হ্যাঁ তা থাকুন আমি ওই বন হতে ঘুরে আসি হ্যাঁ তা যান 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 ওই লাথি ভাই বল সদাগর তো বল হইতে গুরবার গেল হ্যাঁ ওরা আমরা কাম করি কি করে নো আমরা আমরা কামরা কইয়া শুয়া পড়ি আমিও শুই তাহলে আমারে কই ডাক দিস না 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 কারণ আমার ঘুমাইলে কেমন জানি চোখ চায়া থাকে আচ্ছা আচ্ছা
তুমি শুয়ে পড়ো। আচ্ছা তুই তাহলে আগে হো তুমি আগে হও। আরে তুই মুরগির লাগাল মানুষ তুই একটু আগে হো আচ্ছা আরে জানা সর 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 আমারে হুদার দে এই, একবারে না রে না না রে কেমন জানি মশাই কামড়ায় আরে নাতিবা এই এই উঠছে দেখি ও না না উঠছে দিয়ে সেল লাগেছে ও রন্ডা মুন্ডা সব বানাইছে আরে নাতিবা এই তাড়াতাড়ি এখান থেকে চল এই সদাগর আসার আগে আমরা ওই বন্ধে ঘুরে আসি হলো কারণ আমারও তো- কারণ আমরা তো মনে কর আলী বাবা চুরি কামি বেশি করি তাহলে তুই আগে যা আমি পিছিয়ে যাই না, তুই আয় আমার পিছনে তুই তো কারণ আজ দেখো কাল নেই আজীবনই থাকুন কারণ আমি তো পরেই যাই
তুমি যে আমাকে দেবী করে পাঠিয়েছো, কিন্তু কিন্তু কেউ যে আমাকে একটি পূজাও দেয় না। ক্ষুধার জ্বালায় যে আমি আর সইতে পারছি না। এখন আমি কি করি? ওই তো চাঁদ সদাগরের দিকে আছে, আমি ওর কাছে চাইবো একটি পূজা। ও যদি আমাকে একটি পূজা দেয় তাহলে আমার খাওয়ার অভাব হবে না। কে? কে তুমি? আমার রাস্তার মধ্যে বসে আছো। তুমি ভূত না পেতনি না মানুষই, তোমার পরিচয় দাও। আমার পছন্দ দেবো না। পরিচয় দেবে না? তাহলে আমার পথ ছেড়ে দাও, আমি আর ভান দেখতে যাবো। পথ ছেড়ে দিতে পারি যদি তুমি আমাকে একটি পূজা দাও। না, যেই না হস্তে বুঝেছি আমি ওই দেবের চন্দ্রমণি, সেই হস্তে বাজি আমি খাইকে পারি। একটি হে পূজা দেবেন গো আমি তোমাকে কিছু দেখাবো না। আমি তোমাকে বুঝাবো না। আমি তুমি আমার কি করবে? আমি যদি তোমাকে পূজা না দেই তাহলে তুমি আবার কি করবে? আমি তোমাকে কিছুতেই পূজা দেব না। চান্দু সদাগর, এখনো সময় আছে, বল তুমি আমাকে পূজা দিবে না? পূজা? পূজা তো আমি তোমাকে দেবই না। পূজার পরিবর্তে তুমি পাবে একটি পতাকা। আর সহ্য হচ্ছে না। 6টি ছেলে সেই সঙ্গে যদি ওই লক্ষ্মীন্দারের প্রান্তে চলে যায় তবু আমি তোমাকে কিছুতেই পূজা দেব না। এই সানো ওই লাইনে আছেন না? তুমি আমাকে পূজা দিবে না? না, দিবে না? না। সেই
খোঁজ আনছি সদাগর। পূজা তোমার একদিন দিতেই হবে। পূজা না দিলে আমার হাত থেকে তুমি কিছুতে রাস্তায় পাবে না। কথাটা তুমি মনে রেখো। তুমি যদি বাকি পূজা না দাও, তোমার বংশ আমি নির্বাক করে দেব। ওগো ভগবান, তাহলে কি আমি ভুল করলাম? তাহলে কি আমি ভুল করলাম? ওই পদ্মরাজনীকে একটি পূজা না দিয়ে? না না, সে কখনো দেবী হতে পারে না। দেবী কখনো খাদ্য জিনিস আহার করতে পারে না। না না, আমি আর ভাববো না। চলে যাবো, যাবো। না না, আমি আর ভাববো না। আমি এই মুহূর্তে ডিঙ্গায় চলে যাবো, ডিঙ্গায় চলে যাবো। শ্যাম, কি খবর তোর? পদে আইতাছি তো, তোর পিছেই না আমি আইছি। আচ্ছা, হ্যাঁ, আর যদি মন চায় তাহলে ঘুম পা। ওই কথা আমার কোন লাগে, ওটা তো আমার আগেই মনে চায়। ঘুম পা। হ্যাঁ, ওই যে সদাগর বুঝে আসতেছে। তাড়াতাড়ি হো। ওই নাতি ভাই, বল। তুই এখানে ঘুমায়, আমি তোরা পাহারা। আমি আমার ঘুমাইবার গেলে খালি স্বপ্ন আয়, এদিকে ঘুম পারবার মনে হয় না। স্বপ্নে দেখ, স্বপ্নে। ও, ওই যে কয় পারবার না, ওটা আবার কি? শোনো মাঝি মাল্লাগণ, বলুন সদাগর মশাই। তোমরা কি ঘুমিয়ে পড়েছ? না না না, আমরা সদাগর ঘুমাই নেই। না, আমরা একটু ঘুমাই নাই। মিশা কথা আমরা কই আর না, খালি চোখ চাই রয়েছি। তাহলে শোনো মাঝি মাল্লাগণ, বলে। বলুন। আমি গিয়েছিলাম ওই বন দেখতে। হ্যাঁ, সেখানে গিয়ে দেখি বসে আছে এক রূপবতী নারী। হ্যাঁ, তারপর? সে সে আমার কাছে চেয়েছিল একটি পূজা। না না, পূজা কি রে? আমি পূজায় অস্বীকার করাতেই হ্যাঁ, সে আমাকে অভিশাপ করে বলেছিল, হ্যাঁ। ওরে ওরে চাচ্ছ সদাগর, তোর ছয়টি পুত্রকে কেড়ে নেব ওই কালীগঙ্গার সাগরে, আর লক্ষ্মীদারকে কেড়ে নেব বিয়ের বাসর করে। তোমরাই বলো, তোমরাই বলো, যদি কখনো কি অখাদ্য জিনিস আহার করতে পারে? না না না, তা কখনো পারে না। না, আমি কি তাহলে ভুল করেছি তাকে পূজা না দিয়ে? ভুল করেন নাই, তেমন মনে হয় সঠিকও করেন নাই, কারণ ভুলে গো বাড়ির উগালে। শোনো মাঝে মাল্লাগণ, বলেন। আমার মনটা বেশি ভালো লাগছে না। হ্যাঁ, এখন তোমরা ডেঙ্গা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি ফিরে যাব। ঠিক আছে সদাগর মশাই, সদাগর মশাই, আমরা তাই করছি। এই মুহূর্তে আমাদের দেশে যাওয়াই উচিত। তোমরা তাই করো মাঝে মাল্লাগণ। তাই তো বিলম্ব না করে এখনই আমরা ওই দেশের পথে যাত্রা করি। ঠিক আছে, তাই করো। ওই নাতি ভাই, বল। এখন তুই একটা গান গাতো। আমি যদি গান গায়ে হাঁটতাম তাহলে কি না না তোর পিছে পিছে আইতাম। আচ্ছা। না না, ও আমার মন হয়েছে রে, কি? আমার কাছে কত গান আমি ভুলে না বেড়ালাছিলাম। তুই না সুন্দর করে উঠা, ওই যে যেটা ওই যে নানি আইতো শুন তোর টুকলাই দিল, আমি তো এই না। মুন্ডে উঠলো
মানুষে দেখলে তাহলে ভাল লাগে দেখিয়ে, ওই 2-10-15 জনে দেখলে ভাল লাগে না, দেখাইতে কিন্তু কেউ শেয়ার করে না। ওই লাথি ভাই, সদাগর তো চলে গেছে, হ্যাঁ তোরা আমরাও চলে যাই। ওই আমাকে কি কিছু দেয়া গেছে? কিছুই তো দেয় নাই। হ্যাঁ, তুমি চালাক আছো, নানির নিগাল গুছতে নয়া যাও। আমি না, জানি না। কিছুই দেয় নাই। কারণ যদি তুই না দেস তাহলে তোর সত্যের কিরা দিলাম। সত্যের কিলাম, সত্যের কিরা। ও এক কথায় আয়, আয়, সত্য আমাকে কাহা লাগে। শোনো রানী, পাপন ভাই কি খবর? বাণিজ্য করতে গিয়েছিলাম, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? সেখানে গিয়ে ওই বড় মাঝে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটি রূপবতী নারী বসে আছে, অথচ অথচ সে আহার করছে সাপ বিচ্ছু ব্যাগ। সে আমাকে বলল, কি বলেছে? ওরে চান্দু সদাগর, তোকে একটি পূজা দিতে হবে। তুমি জানো না রানী, আমি পূজা অস্বীকার করাতেই সে আমাকে অভিশাপ করে বলল, ওরে চান্দু সদাগর, তোর 6টি পুত্রকে কেড়ে নিব এই কালীগঙ্গার সাগরে, আর লক্ষ্মীদাকে কেড়ে নিব বিয়ের বাসর ঘরে। হ্যাঁ রানী, এই যে আপনি ভুল করেছেন সদাগর মশাই। আপনি আপনি কেন পূজা অস্বীকার করেছেন সদাগর মশাই? শোনো রানী, তুমি যদি দেখতে তাহলে তুমিও অস্বীকার করতে। যে মেয়ে আহার করছে সাপ বিচ্ছু ব্যাগ, সে কখনো দেবী হতে পারে না? না, আমি ভুল করিনি, আমি ওকে পূজা দিয়ে ভুল করতে পারি না। ও দেবী হতে পারে না, ও কখনো দেবী হতে পারে না রানী। আসি ভাই, তুমি ভালো কত আছি। চিন্তা করো না রানী, আল্লাহ পাক ভালো রাখছে। আমি এই মুহূর্তে বড় সালাতে আমার বলা 6টি লক্ষ্মীর পুত্র ওই বাণিজ্যে যাবার উপযুক্ত যদি হয়েছে। সময় থাকে একটু দেখেন।
এবং কি তারা বিবাহের উপযুক্ত হয়েছে। সৌদি আরব থেকে যে ভাই আমিও তাই দেখতেছেন আপনারা ভাবছি ধন্যবাদ সদাগর জানাই। মশাই। তাই ভাবছিলাম কি ওই বাটিয়াল দেশের 6 মন রাজার 6টি বিয়ের উপযুক্ত, তাদের সঙ্গে আমাদের 6টি পুত্রের বিবাহ দিলে কেমন হয় রানী? সদাগর মশাই, এ তো অনেক ভালো কথা। এই এই সিফাত করা তাহলে আর বিলম্ব নয় রানী। সিফাত করা এই কে আছিস? মারা পাই দাই ঘটককে দরবারে পাঠিয়ে দে। যাও। শোনো রানী, সদাগর মশাই, চলো। আমাকে কি জন্য স্মরণ করেছেন সদাগর মশাই? শোনো ঘটক মহাশয়, আমি জানতে পারলাম ওই বাটিয়াল দেশের 6 মন রাজার 6টি মেয়ে বিবাহের উপযুক্ত। তুমি এই মুহূর্তে আমার 6টি ছেলের বিবাহের প্রোগ্রাম নিয়ে সেখানে চলে যাবে। সদাগর মশাই, আমি তাই করছি। আমি এখন চললাম। ওকে, চলো রানী, সদাগর মশাই। আমরা এখন অন্তঃপুরে গমন করি। তাই চলুন সদাগর মশাই। শোনো রানী, সদাগর মশাই, আমি ওই বাটিয়াল দেশে বাণিজ্যে যাব, এতে তোমার অভিমত কি রানী? সদাগর মশাই, আপনি ওই বাণিজ্যে যাবেন কেন? এখন যে আমাদের 6টি ছেলে বাণিজ্যে যেতে পারবে। হ্যাঁ, একথা তুমি ঠিকই বলেছ রানী। আমার তো একথা, আমি তো একথা ভাবিনি। তাহলে আর দেরি না করে আমার 6টি পুত্রকে ডেকে ওই বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করে দে। এই কে আছিস? আমার 6টি ছেলেকে ভালো করে সাজিয়ে রাজদরবারে পাঠিয়ে দে। ইঙ্গে ইঙ্গে বারে বারে আই আই অম্বো আই বলো হাই হাই যাই পুত্রগণ, তোমরা এখন বাণিজ্যে যাবার উপযুক্ত হয়েছ। তোমাদেরকে যে বাণিজ্যে যেতে হবে, তোমরা কি বাণিজ্যে যেতে পারবে? কেন বাবা, তোমাদের সঙ্গে যাবে সেই গোবর্ধন মাঝি। চলো বাপ, আমরা তোমাদের বাণিজ্যে যাবার ব্যবস্থা করে দিই গিয়ে। চলো রানী, তাই চলুন সদাগর মশাই। চলো 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 বাপ, তোমাদেরকে আমরা বাণিজ্যে যাবার ব্যবস্থা করে দিই। চলে এসো রানী।